আসসালামু আলাইকুম। আজ আর মাত্র 24 ঘন্টা বাকি ছিল সদর উপজেলা নির্বাচনের, এবং সেই নির্বাচনের অন্যতম ক্যান্ডিডেট প্রার্থী আমরা সঙ্গে আছি জনাব এজাজুল হক এজাজ, প্রকৌশলী এজাজুল হক এজাজ, যিনি সিলেট জেলা শ্রমিক লীগের দীর্ঘদিন থেকে শ্রমিক মেহনতি মানুষের হয়ে কাজ করে যাচ্ছেন। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এবার মোটরসাইকেল প্রতীক নিয়ে সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, শেষ মুহূর্তে আসলে কি বার্তা আছে? আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, গণসংযোগ করেছেন, এখন গণসংযোগের সর্বশেষ যে ধাপ, সেই ধাপে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার কি বার্তা আছে ভোটারদের উদ্দেশ্যে। প্রথমে আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই সদর উপজেলাবাসীকে। সদর উপজেলাবাসীর প্রায় 1,84,000 ভোটার বৃন্দকে। আমি ঢাকায় গিয়েছি, সাতটা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছি, জনসভা করেছি, রিটার্ন ভোটও করেছি। এই মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিকে তারা সমর্থন জ্ঞাপন করেছে। শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখার ব্যাপারে তারা খুবই সচেতন ছিল। এই জন্য আমি তাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জানাই। আর নির্বাচন আর 24 ঘন্টারও কম সময়ের পরে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই নির্বাচনের মাধ্যমে আমি বিশ্বাস করি জনগণের ভোটে একজন উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে। এর বিকল্প কোনো পন্থা আমি আছে বলে জানি না, আমি সেটাতে বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি জনগণ যদি আমাকে ভোট দেয় বা যাকেই ভোট দিবে সেই নির্বাচিত হবে, সেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি সকল প্রার্থীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বিশ্বাস করি সকল প্রার্থী তাদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। সকল প্রার্থীর প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি এইটুকু বলতে চাই যে আমরা এই নির্বাচনটাকে, এইবার একটা সুযোগ এসেছে, এই নির্বাচনটা নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকল প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমরা নির্বাচনী আমাদের যে ফলকনামে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছি। সেই জন্য এবার এই নির্বাচনটাও কিন্তু একটা গুরুত্ব বহন করে। সকল দলের মানুষ সেখানে ভোটে অংশগ্রহণ করা বা ভোট দেওয়ার একটা সুযোগ আছে। দলের প্রভাব বিস্তার করার এখানে কোনো সুযোগ নেই। জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হতে হবে যাকেই নির্বাচিত হতে হয়। তো শেষবারের মতো আমি এটুকু বলতে চাই যে এই সদর উপজেলা যারা প্রার্থী হয়েছেন, যে আমি সহ যে 6 জন প্রার্থী আছেন, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা এই শহরেই রাজনীতি করেছি, এই শহরেই আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা একসাথে চলেছি। আমাদের সিলেটের একটা ঐতিহ্য আছে, আমাদের সিলেটের মধ্যে একটা একে অন্যের প্রতি একটা সহমর্মিতা, এক রাজনৈতিক দলের প্রতি আরেক রাজনৈতিক দলের একটা সহমর্মিতা, এটা সারা দেশের মধ্যে একটা বিরল দৃষ্টান্ত সিলেট। আমি আশা করব, অনুরোধ করব যে এই নির্বাচনকে সামনে রেখে যেন আমরা আমাদের মধ্যে হানাহানি, কোনো বিদ্বেষ, কোনো ধরনের ঝগড়াঝাটি, মারামারি, এই সমস্তকে আমরা লিপ্ত না হই। আমরা ভোটাররা যাকে ভালো মনে করে তাকে ভোট দিবে। কেউ কোনো প্রভাব বিস্তার করে বা অন্য প্রার্থীর প্রতি আঘাত করে কোনো ধরনের কথাবার্তা বলে উস্কানি সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটান, আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমার পক্ষ থেকে আমি সবাই আমি অনুরোধ রেখেছি আমার যারা সমর্থক আছে, কর্মী আছে, তাদেরকে যেন কোনো অবস্থায় তারা কোনো উস্কানিমূলক কোনো ধরনের কাজে জড়িত না হয়, কোনো প্রার্থীকে আঘাত করে কোনো ধরনের বক্তব্য যাতে তারা কোথাও না দেয়। তো ইনশাল্লাহ এই পর্যন্ত আমি কোনো অভিযোগ পাই নাই, কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ পাই নাই যে আমার সমর্থকরা বা কর্মীরা আছেন কোনো ধরনের উস্কানিমূলক কোনো কথাবার্তা বলেছেন। তো সর্বশেষ আমি ভোটারদের উপর আস্থা এবং বিশ্বাস রেখেই আমি এই নির্বাচনের জন্য আগামী 8 তারিখ যে ভোটটা অনুষ্ঠিত হবে এই ভোটের অপেক্ষায় আমি আছি। আমার বিশ্বাস, আমি দীর্ঘদিন শ্রমজীবী মানুষের রাজনীতি করেছি, এই মানুষগুলোকে আমি খুব কাছে থেকে দেখেছি। তাদের জীবনের অনেক কষ্ট, অনেক ধরনের চাহিদা তারা পূরণ করতে পারে না। এই কষ্ট নিয়েই তারা বেঁচে আছে। আমি তাদের পাশে যতটুকু পারি দাঁড়ানোর চেষ্টা করেছি। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এবং মানুষের ভালোবাসা এবং দোয়া নিয়ে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি প্রথমত এই মানুষগুলোকে আমি
একটা সম্মানের জায়গায় নিয়ে আসতে চাই, কারণ এই সম্মানের জায়গায় একটু ঘাটতি আছে আমার সাধারণ গরিব মানুষের। তারা বিভিন্ন অফিসে গেলে যথাযথভাবে সম্মান পায় না, অফিসে ঢুকতে পারে না, তার কথা বলতে পারে না। আমি বিশ্বাস করি একজন জনপ্রতিনিধি তার অফিসে ঢুকতে গেলে কোনো অনুমতির প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি না। পরিষদের চেয়ারম্যানের অফিসে যদি এরকম কোনো ব্যবস্থা থাকে, প্রশ্নের সম্মুখীন হতে হয়, বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়, আমি সেই ব্যবস্থাকে আমি প্রত্যাহার করে নিব। আমি সাধারণ মানুষের জন্য সেটাকে উন্মুক্ত করব। আর পাশাপাশি আমি যেহেতু গরিব মানুষের রাজনীতি করি, আমি মানুষগুলার জীবনটা খুব কাছে থেকে দেখেছি। আমার অনুভূতি থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে, জনগণ যদি আমাকে দয়া মায়া করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে উনি সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা পান। পাশাপাশি উনি সম্মানী ভাতা হিসাবে মাসে প্রায় 50,000 টাকার মতো একটা সম্মানী ভাতা পান। আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নির্বাচিত, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটা আমি আমার জন্য, আমার পরিবারের জন্য একটি টাকাও আমি ব্যয় করব না। এই টাকাটা আমি একটা গরিব তহবিল গঠন করে সেই তহবিলে আমি সংগ্রহ করব, এবং এই তহবিলটা, এই অ্যাকাউন্টটা আমার এই প্রথম সম্মানের ভাতা দিয়ে আমি শুরু করব। এবং আমার ইচ্ছা, আমি 1 বছরের মধ্যে আমি 1 কোটি টাকার একটা গরিব মানুষের বিপদের সময়, আপদকালীন বিপদের সময় তাদেরকে সাহায্য করার জন্য এই তহবিলটা ব্যবহার করবে। যে এলাকার মানুষ অত্যন্ত নেহাত অসুবিধায় পড়বে, এই এলাকার যারা মুরব্বিয়ান আছেন, যুবক আছেন, যুব সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, মসজিদের মুসল্লি আছেন, তারা যদি একটা কাগজ লিখে দেয় আমার কাছে যে এই মানুষটাকে সাহায্য করবে, এই মেয়ের বিয়ের জন্য, এই মানুষের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তাৎক্ষণিকভাবে এই তহবিল থেকে টাকাটা বরাদ্দ দেওয়া হবে। এটা সরকারি কোনো বরাদ্দের অপেক্ষা করতে হবে না। তো এরকম আমার আরও কিছু পরিকল্পনা, বিশেষ করে গরিব মানুষকে সম্মানিত করা, উপজেলা পরিষদে গেলে যাতে সে উপজেলা চেয়ারম্যানের রুমে ঢুকতে পারে, উপজেলা চেয়ারম্যানের সামনে রাখা চেয়ারে বসে শান্তিপূর্ণভাবে তার কথাগুলা বলতে পারে, তার এই অধিকারটা, এই যে মর্যাদার জায়গাটা আমি প্রতিষ্ঠিত করি। খুবই সুন্দর উদ্যোগ। আমরা একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনি বলেছেন যে আপনার সমর্থকদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ, আপনি কোনো এই এখন পর্যন্ত কোনো অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এরকম কোনো খবর পেয়েছেন কিনা? হ্যাঁ, আচরণবিধি লঙ্ঘন করেছেন সেটা অনেকটা দৃশ্যমান, অনেকেই আছে পোস্টারে যে আচরণ থাকার কথা সেই আচরণ তারা মানেন নাই। আমি কিন্তু দেখবেন আমার কোনো রঙিন কোনো পোস্টার দেখবেন না, কারণ এখানে দুটা কথা বলা হয়েছে যে ছবি দিতে পারবো রঙিন, কিন্তু মার্কাটা আমি রঙিন দিতে পারবো না। তাহলে আমি চিন্তা করলাম যে যেহেতু আমার বাজেটও সীমিত, যেহেতু আমি বুট টাকা দিয়ে কেনার কোনো প্রক্রিয়ার সাথে আমি এটা বিশ্বাসও করি না, এটা আমি সমর্থনও করি না, আমি এটার সাথে কোনোভাবে জড়িত নই। আর দ্বিতীয়ত হলো আচরণবিধির পুরোটাই আমি পদে পদে আমি পালন করেছি। আমার কোনো পোস্টার, কালার পোস্টার আপনারা দেখবেন না, কিন্তু কালার পোস্টারে দেখেন আপনারা চেয়ে গিয়েছে। তারপরে যে জিনিসটা হচ্ছে, কিছু কিছু ঘটনা আছে যেটা আমি ছেড়ে দিয়েছি, আমার কষ্ট হলেও আমি আমি কিছু ইউনিয়নে গিয়ে আমি দেখেছি আমার পোস্টারগুলা ছিঁড়ে ফেলা হয়েছে। কিছু কিছু জায়গায় আমি একটা উঠান বৈঠক করেছিলাম, সেইখানে যে বাড়িতে উঠান বৈঠকের ব্যবস্থা করেছেন কোনো এক প্রার্থী রাজনৈতিক প্রভাব কাটিয়ে, উনি একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে উনি রাজনৈতিক একটা প্রভাব কাটিয়ে আমার প্রার্থীদের, আমার এই যে বাড়িতে মিটিং করেছি তাদেরকে উনি হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন যে নির্বাচনের পরে দেখে নেবেন। এগুলা আমি তাদেরকে বুঝিয়ে বলেছি যে এগুলা আমি বিশ্বাস করি এই সমস্ত কথা যারা বলে, অনেকে আবার কিছু কিছু জায়গায় বলছেন যে প্রশাসনকে ব্যবহার করে ভোট নিয়ে নেবেন। আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এই যারা এই কথাগুলা বলছেন তারা ভোটারদের থেকে বিতাড়িত হয়ে, ভোটারদের কাছে আস্থা হারিয়ে ফেলে তারা এখন এই সমস্ত কথা, বিকল্প রাস্তার কথা বলছে। তা আমি খুবই আস্থাশীল ভোটারদের উপরে। ইনশাল্লাহ আগামী 8 তারিখ, এই কিছুদিন পরেই, কয়েক ঘন্টা পরেই এই নির্বাচনের কার্যক্রমটা শুরু হবে। ইনশাল্লাহ আমি ভোটারদের সঠিক বুটে
আমি নির্বাচিত হয়ে আসবো, উপজেলাবাসীর খেদমত করার সবাই সুযোগ মোটরসাইকেল থাকবে। মার্কায় আপনার প্রতীক হচ্ছে? আমার প্রতীকটা হচ্ছে মোটরসাইকেল প্রতীক। আমি সবার কাছে সেটা পৌঁছানোর চেষ্টা করেছি। যাদের কাছে এই প্রতীকটা পৌঁছে নাই, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের এই চ্যানেলের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আপনারা যদি সেটা না জেনে থাকেন, তাহলে আমার প্রতীকটা হলো মোটরসাইকেল প্রতীক। আপনারা, আমি মোহাম্মদ এজাজুল হক এজাজ, আমার ব্যালট পেপারে 4 নম্বর প্রতীক হিসাবে এই মোটরসাইকেল প্রতীকটা থাকবে। আপনারা দয়া করে, একজন শ্রমজীবী মানুষের প্রতিনিধি, আপনারা বিগত দিনে অনেক বড় বড় রাজনীতিবিদদেরকে নির্বাচিত করেছেন। দয়া করে একটিবার একজন শ্রমিক প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করে দেখেন। আপনারা একটিবারের জন্য পরীক্ষা করে আপনারা দেখতে পারেন। আমি সকল ভোটারদের কাছে আমি এই অনুরোধটুকু রাখছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, একটা ভোট দিয়ে মোটরসাইকেল প্রতীকে আমাকে সাহায্য করবেন। আমি এই সদর উপজেলার মানুষের সম্মান, সকল মানুষকে একটা সম্মানের জায়গায় আমি নিয়ে আসতে চাই। সকল মানুষকে আমি উন্নয়নের দিক দিয়া প্রতিটি এলাকাতে, আমি যে এলাকাগুলো কিছুটা অনুন্নত রয়েছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় নিয়ে এসে একটা সমতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমটা আমি পরিচালনা করতে চাই। এই হলো আমার পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে যে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমরা সিলেট সদর উপজেলার মানুষ যোগ্য এবং ভালো মানুষটিকেই আগামী 8ই মের যে উপজেলা পরিষদের নির্বাচনে বেছে নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু বলার আছে? হ্যাঁ, আমার আরেকটা আছে, যেমন আমি দেখেছি এগুলা অনেকগুলো চিন্তা থাকতে হয়। চিন্তার মধ্যে মানুষকে নিয়ে যখন চিন্তা করা হয়, তখন মানুষের অনেক সমস্যাগুলো জানার সুযোগ হয়। আমি দেখেছি যে সিটি কর্পোরেশনে এই যে মশার উপদ্রব যখন শুরু হয়, সিটি কর্পোরেশনে বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো হয়, কিন্তু এই উপজেলা বা ইউনিয়ন লেভেলের মানুষকে সেই সুযোগটা থেকে বঞ্চিত রাখা হয়। কিন্তু এটা খুব বড় একটা বিষয় নয়, একটা ফগার মেশিন কিনা এমন বড় বিষয় নয়। এটা ইচ্ছা এবং চিন্তার মধ্যে যদি থাকে সেটা করা সম্ভব। কারণ মশা তো আর এই সিটির মানুষ আর উপজেলার মানুষ এটা বুঝে না, সে যাকেই পায় তাকেই কামড়ায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচিত হওয়ার দায়িত্ব নেওয়ার পরপরই আমি 60টা ইউনিয়নের জন্য আমি 60টা ফগার মেশিন আমি কিনবো। আমি দেখেছি এটার দামও খুব বেশি না, এটা কেনা সম্ভব। কোন দিয়ে রাখবো, যখনই মশার উপদ্রব বাড়বে তাৎক্ষণিকভাবে সেই সমস্ত ইউনিয়নগুলোতে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানোর ব্যবস্থা আমি করব। এরকম আরও আমার অনেকগুলো পরিকল্পনা আছে, যেগুলো পরিকল্পনার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হবে। তো আমি এইটুকুই আশা রাখবো যে সুযোগটা যদি আমি পাই, সেই সুযোগটা আমি মানুষের কল্যাণের জন্য আমি ব্যয় করব, কাজে লাগাবো, তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজে লাগবো, আমার গরিব মানুষের আর্থিক সংগতি বাড়ানোর জন্য আমি আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। অসম্ভব সুন্দর দুটি পরিকল্পনার কথা শুনলাম। একটা বললেন যে আপনি 1 কোটি টাকার যে গরিবের জন্য একটা তহবিল প্রথমেই করবেন এবং নিজের সম্মানই দিয়েই শুরু করবেন। পরে শুনলাম যে মশার জন্য আপনি আসলে অনেক চিন্তা ভাবনা করছেন, আপনার আন্তরিকতার প্রচেষ্টা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নসিবে রাখেন, সেটি অবশ্যই আসলে সবার উপরে তো আমাদের মহান সৃষ্টিকর্তা যাকে চাইবেন তাকেই আমরা কি করবো। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুন। সবাই আপনার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবং তার প্রতীক যেটি আমরা আরেকটা আমরা দেখাতে চাই, আপনি হাতে নিয়ে আমাদেরকে